মহেশখালী এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির উল্লেখযোগ্য অংশ সেরে উঠেছে। সরবরাহ বেড়েছে ১৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে চট্টগ্রাম ও ময়মনসিংহে বাসাবাড়ি এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে ভোগান্তি। কিছুটা কমেছে যানবাহনের দীর্ঘ লাইনও। তবে ফেনীতে আবাসিককে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। শিল্প কারখানায় গ্যাস না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। 10টি ফিলিং স্টেশনের সবগুলোতে গ্যাসের জন্য চালকদের দীর্ঘ লাইন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কদমতলী সিএনজি ফিলিং স্টেশন থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ, ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ এবং ফেনীর ফতেপুর থেকে সোলাইমান ডালিম। শুরুতে চলে যাব চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, আজকে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। পরিস্থিতি বলা যায় যে অনেকটা স্বাভাবিক হওয়ার পথে। আমরা দেখেছি গত 10-12 দিন ধরে চট্টগ্রামে গ্যাসের যে তীব্র সংকট ছিল, মানুষের মধ্যে যে ভোগান্তি শুরু হয়েছিল, সেই ভোগান্তি অনেকটা এখন কমতে শুরু করেছে। গত রাত থেকে আমরা দেখেছি ফিলিং স্টেশনগুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে যে ফিলিং স্টেশনে রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে গাড়ির কোনো দীর্ঘ লাইন নেই। যেভাবে আমরা গত কিছুদিন ধরে দেখিয়েছিলাম কয়েক কিলোমিটার এলাকা ধরে গাড়ির দীর্ঘ সারি, সেটি কিন্তু এখন একেবারেই নেই। 5-10 মিনিটের মধ্যেই চালকরা তাদের কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন। যে যতটুকু গ্যাস চাচ্ছেন তাকে ততটুকু গ্যাস সরবরাহ করা হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। এছাড়া বাসাবাড়ির কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি গত রাত থেকেই কিন্তু বাসাবাড়িতেও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হচ্ছে। সেখানে কোনো ধরনের গ্যাসের চাপ আমরা লক্ষ্য করিনি এবং স্বাভাবিক যে কার্যক্রম বাসাবাড়ির সেটি কিন্তু শুরু হয়েছে। আপনাকে বলে রাখি যে গতকালকে কিন্তু কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল মহেশখালী এলএনজি টার্মিনালের যে কারিগরি ত্রুটি সেটি অনেকটাই সেরে উঠতে শুরু করেছে, ফলে গ্যাসের সরবরাহ বেড়েছে। আমরা সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিভাগের যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে গতকাল পর্যন্ত যে গ্যাস সরবরাহ করা হয়েছিল সেই জায়গাতে নতুন করে আরও সরবরাহে ১৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। ফলে শিল্প কারখানা থেকে শুরু করে বাসাবাড়ি, ফিলিং স্টেশন, পরিবহন খাত, বিদ্যুৎ কেন্দ্র সব জায়গাতে যে একটি ঘাটতি তৈরি হয়েছিল সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে, মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে কারিগরি যে ত্রুটি সেটি পুরোপুরি সেরে উঠবে। সেক্ষেত্রে আর কোনো ধরনের ঘাটতি কিংবা ভোগান্তি পোহাতে হবে না মানুষকে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন, আপনাকে একটু বলে রাখি যে চট্টগ্রামের এই মহেশখালীর যে এলএনজি ভাসমান টার্মিনাল রয়েছে সেই দুটি ভাসমান টার্মিনাল থেকে প্রতিদিন 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু 13-14 দিন আগে যে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল সেই ত্রুটির কারণে সরবরাহ অর্ধেকে নেমে আসে। ফলে তার প্রভাবটি কিন্তু চট্টগ্রাম সহ সারা দেশের মধ্যে পড়ে। বিশেষ করে চট্টগ্রামের শিল্প কারখানা, ফিলিং স্টেশন, বাসাবাড়ি, বিদ্যুৎ কেন্দ্র সব জায়গায় সে প্রভাব পড়েছিল, মানুষকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল। তবে বলা যায় যে আজকে সকাল থেকে সেই ভোগান্তি অনেকটাই নেই, মানুষ স্বাভাবিকভাবে তাদের গ্যাস পাচ্ছেন এবং কোনো ধরনের তাদের অভিযোগও আমরা লক্ষ্য করিনি। তবে তারা জানিয়েছেন যে চট্টগ্রামের যে গ্যাস ব্যবস্থাপনা সে জায়গায় কিন্তু একটা পরিবর্তন আনা দরকার। যেহেতু আমদানিকৃত গ্যাসের উপর চট্টগ্রামের মানুষকে পুরোপুরি নির্ভর করতে হয়, সে জায়গায় যদি স্থায়ী কোনো সমাধান করা যায় তাহলে অদূর ভবিষ্যতে মানুষ সেই ভোগান্তির মধ্যে আর পড়বে না। দর্শক, আমরা গ্যাস পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমাদের ময়মনসিংহের অবস্থা সম্পর্কে। সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ, তিনি জানাবেন সেখানকার গ্যাস ব্যবস্থার সর্বশেষ অবস্থা সম্পর্কে। ধন্যবাদ মাহফুজ। আমি ময়মনসিংহের চিত্র যদি একটু বলি, সেটি হচ্ছে প্রায় 1.5 মাসের যে ভোগান্তি ছিল গ্যাসের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, সেই ভোগান্তি কিন্তু কিছুটা কমেছে। অর্থাৎ আজকে ময়মনসিংহ অঞ্চলের যে কয়টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সবগুলো ফিলিং স্টেশনেই কিন্তু গ্যাসের চাপ আছে এবং সবগুলো ফিলিং স্টেশনেই আজকে যারা সিএনজি চালিত যানবাহনে গ্যাস সরবরাহ করা হচ্ছে, যার কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে যে আমরা প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে যে দীর্ঘ লাইন দেখেছি, মানুষের যে ভোগান্তি দেখেছি সেই চিত্র কিন্তু আজকে নেই। আমরা যে ফিলিং স্টেশনটিতে রয়েছি
যখন সংকট ছিল সেই সংকটের সময় এই ফিলিং স্টেশনটিতেই কিছু গ্যাস নেয়ার সুযোগ পেত যারা সিএনজি চালিত যে সমস্ত যানবাহন রয়েছে তারা। এবং আমরা দেখেছি যে এখানে দীর্ঘ লাইন ছিল, প্রায় কিলোমিটারেরও বেশি, হাফ কিলোমিটার সবসময় সেই দীর্ঘ লাইন লেগেই থাকতো। কিন্তু আজকে সেই চিত্র কিন্তু ভিন্ন। আমরা এখানে দেখছি যে সমস্ত সিএনজি অটোরিকশা বা প্রাইভেট কার সহ সিএনজি চালিত যে যানবাহনগুলো যখন আসছে, এসেই কিন্তু তারা তাদের যে প্রয়োজনীয় যে গ্যাস সেটি নিয়ে তারা ফিরতে পারছে। এবং আজকে গ্যাসের যে চাপ রয়েছে, এখানে কিন্তু সিএনজি অটোরিকশা যেগুলো রয়েছে সেখানে 500 থেকে 600 টাকা পর্যন্ত গ্যাস তারা কিন্তু পাচ্ছেন। এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোতে তাদের চাহিদা মতো, প্রয়োজন মতো গ্যাস কিন্তু তারা পাচ্ছেন। এবং যারা চালক রয়েছেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। তারা যেটি বলেছেন যে তাদের যে দীর্ঘদিনের ভোগান্তি ছিল সেই ভোগান্তি কিছুটা কমেছে এবং তারা আশা করছেন এ ধরনের ভোগান্তি যেন না হয়। সরকার গ্যাস সরবরাহের ক্ষেত্রে যেন যে সক্রিয় ভূমিকা পালন করে, যে কোনো সময় যেন কোনো ত্রুটি না হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে এই গ্যাস দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে গ্যাসের চাপের উপর নির্ভর করে, অর্থাৎ গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকলেই কিন্তু তারা যানবাহনগুলোতে তাদের যে চাহিদা অনুযায়ী গ্যাস তারা সরবরাহ করতে পারেন। এবং আজকে গ্যাসের চাপ রয়েছে, সেই চাপ থাকার কারণে কিন্তু তারা প্রত্যেকটি যানবাহনে তাদের যে পছন্দ মতো গ্যাস কিন্তু তারা দিতে পেরেছেন। এবং আমরা দেখেছি যে ফিলিং স্টেশনগুলো বন্ধ ছিল, বিশেষ করে আমাদের এখন যে ফিলিং স্টেশনটিতে আমরা রয়েছি এটি স্টার ফিলিং স্টেশন, এর পাশেই মেসার্স রেজা সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশন রয়েছে। এবং সেটিতে দেখেছি যে আমরা বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল, কিন্তু সেই ফিলিং স্টেশনটিতেও আজকে সিএনজি গ্যাস দেয়া হচ্ছে এবং সিএনজি দেওয়ার কারণে কিন্তু এই পাম্পটিতে চাপ কমেছে। এবং অন্যান্য যে পাম্প রয়েছে ময়মনসিংহ নগরীর আশপাশে প্রায় 6টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সবগুলোতেই কিন্তু আজকে গ্যাস দেয়া হচ্ছে, যার কারণে ফিলিং স্টেশনগুলোতে যাত্রীদের যে যানবাহনের যে চাপ সেটি কিন্তু কমেছে। পাশাপাশি বাসাবাড়ির গ্যাসেরও উন্নতি হয়েছে, সেখানেও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং শিল্প কলকারখানাগুলোতেও গ্যাসের চাপ বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা ফেনীর খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলাইমান ডালিম, তিনি জানাবেন সেখানকার খবর। হারুন, আপনি যেমনটা বলছিলেন ময়মনসিংহে কিছুটা গ্যাসের যে সংকট সেটি উত্তরণ হয়েছে, তবে ফেনীতে আমরা তেমন কোনো সুখবর আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা এখন যেই ফিলিং স্টেশনে রয়েছে এটি ফেনী নোয়াখালী যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ফিলিং স্টেশন। এখানে কিন্তু এখনও গ্যাসের জন্য দীর্ঘ যে লাইন সেটি আমরা কিন্তু পরিবহনের দেখেছি। তবে আমরা এখানকার যে ফিলিং স্টেশনের মালিক রয়েছে এবং অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো মালিকের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে গতকাল রাতে 11টা থেকে ভোর পর্যন্ত গ্যাস এসছে এবং সেই সময় যে গ্যাস এসছে সেগুলো বিতরণ করা হয়েছে, যার ফলশ্রুতিতে অন্যান্য দিনের যে চাপ সেই চাপটা কিছুটা কমেছে বলে তারা জানিয়েছেন। তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি। আমরা কথা বলেছি বাখরাবাদের যে গ্যাস যারা বিতরণ করে তাদের সাথে, তারাও বলছেন যে গত 15 দিন যাবৎ গ্যাসের যে সংকট চলছিল, চাপ কম এবং যে দীর্ঘ লাইন গাড়ির ছিল, সেই পরিস্থিতির কিছুটা উত্তরণ হবে বলে তারা আমাদেরকে বলেছেন। তারা বলছেন যে তাদের যে প্রাথমিক চাহিদা 30 মিলিয়ন ঘনফুট, সেক্ষেত্রে তারা 12 থেকে 14 মিলিয়ন ঘনফুট পেতেন এবং এখন সেটা বেড়ে 20 মিলিয়ন ঘনফুট হয়েছে, অর্থাৎ কিছুটা বেড়েছে, চাপ কিছুটা কমবে বলে তারা মনে করছেন। অপরদিকে আমরা ফেনীর যে বাসাবাড়িগুলো রয়েছে আবাসিক এবং শিল্প কারখানায়, সেখানেও দেখেছি যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু একদমই কাটেনি। এখনও ফেনীর অধিকাংশ এলাকায় ঘরের চুলা জ্বলছে না এবং শিল্প যে কারখানাগুলো রয়েছে সেখানেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে, যার ফলশ্রুতিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে গ্যাসের যে সংকট রয়েছে ফিলিং স্টেশনগুলোতে সেইটিকে অজুহাত করে সড়কের যে যাত্রীরা রয়েছেন তারা ফেনীর বিভিন্ন সড়কে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে সাধারণ যারা যাত্রী তারা অভিযোগ করেছেন আমাদের কাছে। আমরা সকালে দেখেছি ফেনী শহর থেকে সোনাগাজী যে যাতায়াত সিএনজি অটোরিক্সা, সেখানে স্বাভাবিক যে ভাড়া সেটি 50 টাকা, আমরা সেখানে 100 টাকা নিতে দেখেছি। এছাড়াও ফেনী এবং ছাগলনাইয়া ফুলগাজী পরশুরাম যেই সড়ক সেখানেও ভাড়া 40 থেকে 50 টাকা, সেখানে 100 থেকে 120 টাকা নিতে দেখেছি।
আমরা দেখেছি যে গ্যাসের যে সংকট সেটিকে অজুহাত করে বিভিন্ন সড়কে দ্বিগুণ অথবা 3 গুণের বেশি ভাড়া নিতে দেখেছি, যার ফলশ্রুতিতে সাধারণ যারা যাতায়াতকারী রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে রয়েছেন। তবে ফেনী যে আবাসিক এবং শিল্প কারখানার যে গ্যাসের সংকট সেটি এখনও কাটেনি। এ ছিল ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি ফিলিং স্টেশন থেকে আমাদের কাছে ফেনীর গ্যাস পরিস্থিতির খবরের সর্বশেষ। দেশের গ্যাস পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে কিশোরগঞ্জে তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনের লিকেজ মেরামতের পর আবারও গ্যাস পাচ্ছেন আবাসিক ও বাণিজ্যিক লাইনের গ্রাহকরা। তবে সিএনজি পাম্পগুলো এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, লিকেজ মেরামতের মূল কাজ শেষ হলেও পুরো প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করতে আরও 2-1 দিন সময় লাগবে। আর এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জের সিএনজি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত আছেন মশিউর কায়েস। কায়েস, সিএনজি পাম্পগুলোতে কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে আর এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন? এনি আগের তুলনায় সামান্য কিছুটা চাপ বেড়েছে। এখন আমরা দেখেছি যে সকাল থেকে মোটামুটি কিন্তু গাড়ি ঘোড়ার যে চাপগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক নয়, যেহেতু এখনো পর্যন্ত সীমিত আকারেই কিন্তু আসলে গ্যাস লাইন যদিও চালু করা হয়েছে সেটা কিন্তু সীমিত আকারে ছাড়া হয়েছে। বিশেষ করে আবাসিক যে লাইনগুলো রয়েছে আবাসিক লাইনগুলোতে কিন্তু সুফল পেতে শুরু করেছে। আবাসিক যে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বাসা বাড়িতে কিন্তু গ্যাস মোটামুটি পাচ্ছেন। তবে সিএনজি যে পাম্পগুলো রয়েছে সেখানে পেতে কর্তৃপক্ষ বলছে যে হয়তোবা আজকে সন্ধ্যা নাগাদ এটি পুরোপুরি স্বাভাবিক হয়ে যেতে পারে। এখানকার তিতাস গ্যাস কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে তারা বলছেন যে মূলত এখানে যে লিকেজ সারানোর কাজ চলছিল সেজন্য কিন্তু একেবারেই বন্ধ রাখা হয়েছিল এবং আমরা দেখেছি যে গত 3 দিন কিন্তু ভোগান্তি একেবারেই চরমে ছিল ক্রেতাদের। বিশেষ করে সিএনজি চালিত অটো রিক্সা থেকে শুরু করে সিএনজি চালিত যত ধরনের গাড়ি ছিল সবগুলোতেই কিন্তু আসলে প্রায় বন্ধই বলা যায়। গ্যাস যেহেতু দেশ জুড়ে একটি গ্যাসের সংকট চলছে, তার মধ্যে কিন্তু একেবারেই কিশোরগঞ্জে এই লিকেজ সারানোর কাজে কিন্তু আসলে বন্ধ ছিল। তবে আড়িয়াল খান নদীর তলদেশে যে মেইন সঞ্চালন লাইনটি রয়েছে তিতাস গ্যাসের সেটি কিন্তু লিকেজ হয়েছিল এবং এটা দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে সেখান থেকে কিন্তু আসলে গ্যাস বেরিয়ে গেছে এবং সে কারণে মূলত এই লাইনটি বন্ধ করা হয়েছিল এবং সেখানে সারানোর কাজ চলছিল। গতকাল রাতে মোটামুটি সেটি কর্তৃপক্ষ যেটি বলল যে তাদের যে ছিদ্রটি তৈরি হয়েছিল সেটি সারানো সম্পন্ন হয়েছে। তবে আশপাশে ব্যারিকেড সহ নানান আনুষঙ্গিক কাজ রয়েছে, সেগুলো সম্পন্ন করতে তারা বলছে যে আজকে রাতের মধ্যে হয়ে যেতে পারে অথবা কালকে নাগাদ কিন্তু সেটি পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে তাদের যে আড়িয়াল খান নদীর তলদেশের যে কাজটি রয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।